नमस्कार बंधुरा। तो तुम्हारा थाम्बनेले देखेছো जे आनफिल किभाबे प्रॉब्लेम सल्व करते हैं और थाम्बनेलटा देखेই তোমরা ক্লিক করেছো। আজকের আমি যে ফর্মুলাটা দেব যদি তোমাদের অ্যাডিক্সের মধ্যে করতে পারো তাহলে 99% সলভ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিতে পারি। কারণ অ্যাডিক্স লোডিং করতে গেলে যখন আনফিল্ডে চলে যায় সেই টাইমটা বা সেই কাজটা বেকার হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি কিন্তু এমন একটা ফর্মুলা দেব যে তোমাদের আনফিল কিন্তু 99% সলভ হবে। এবার 99% সলভ করার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। বলবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, যদি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ হেল্পফুল ভিডিও দিই তাহলে সাবস্ক্রাইব করো, নালে করো না। ভিডিওর মধ্যে একটা জিনিসই বলবো, যদি ভালো লাগে একটু কমেন্ট করো, একটু লাইক করো। তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। এবার আমরা যখন ইমপ্রেশন দিই, আমি কথাই বলছি, এখানে 700 হোক, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, সেই জায়গায় আনফিল নর্মালি আমি বলছি এখানে যদি আমি 1000 দিই, অনেকের সমস্যা হচ্ছে 300-400-র উপরে আনফিল চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে সিপিএমটা অনেক ডাউন হয়ে যায় অ্যাডেক্সের ক্ষেত্রে। এবার বন্ধুরা যেমন আমি নর্মাল দিক দিয়ে বলি, দেখো এখানটায় যদি আমি এই ডেটটা ধরে চলি, ঠিক আছে, আমি গত মাসেরটা দেখাচ্ছি কারণ এই মাসে এখনও কাজ শুরু করতে পারিনি। এই অ্যাডেক্সে একটু প্রবলেম হয়েছে এই চ্যানেলটার, সরি এই ওয়েবসাইটটার, সেই কারণে আমি কাজ শুরু করতে পারিনি। তো হয়তো আর 2-1 দিনের মধ্যে আমি কাজ শুরু করে দেবো। তো যাই হোক, এবার আমি একটু নিচের দিকে যাই। দেখো তো এই জায়গাটা দেখো 142, সেখানে দেখো 7খানা আনফিল্ড এসছে, ঠিক আছে, মানে নামমাত্র আনফিল্ড যাকে বলা হয়। আমি কিন্তু এখানটায় আরও দেখাবো। তো বন্ধুরা তোমরা হয়তো জানো না, আমার ঈশান টেকনিক্যাল বলে একটা খুব বড় চ্যানেল ছিল, সেটা আমার ভুলের কারণে বা কিছু গবেষণা করতে গিয়ে রিমুভ হয়ে গেছে, যার জন্য এই চ্যানেলেই এখন অ্যাডেক্স বা সিপিএম নিয়ে আমি ভিডিও আপলোড করছি। তো ঠিক আছে বন্ধুরা, চলো এবার দেখা যাক পরবর্তী ভিডিওটা। এখানটায় দেখো এই ইমপ্রেশন দিয়েছি, ইনকাম এইরকম হয়েছে আর সিপিএম এইরকম গেছে, ঠিক আছে। সব রকম মেথড আছে আমার কাছে, কোনো অসুবিধা নেই, সব ভিডিও আস্তে আস্তে আমি দিতে থাকবো। দেখো এখানটায় কিন্তু 0 আনফিল এইরকম প্রচুর। আমি যদি এই মাসটাই পুরো ধরে নিই, আমি এই মাসটা দেখি পুরো কমপ্লিট করব, ঠিক আছে। দেখো এই মাসে আমি ইমপ্রেশন দিয়েছিলাম হচ্ছে 550-র মতন। আমার সিপিএম গেছিলো হচ্ছে 3000 সামথিং কিছু, ইনকাম হয়েছে 17000 সামথিং ইনকাম হয়েছে, ঠিক আছে। এবার আমি নিচের দিকে যাই, ঠিক আছে। দেখো তাহলে এখানটায় তোমরা বুঝতে পারছো যে জাস্ট 1370, সেখানে হচ্ছে 180, মানে নামমাত্র আনফিল গেছে। আমি এবার রিফ্রেশ একটু করে দেখাই, কারণ অনেকে আছে যারা বলতে পারে যে এগুলো কোনো স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি, তো সব কিছু প্রুফ দিয়ে দেখাই। আর ঈশান টেকনিক্যালটা প্রচুর ভিডিও ছিল অ্যাডেক্সের উপরে, ইউটিউবের সিপিএমের উপরে, কিন্তু সবই বেকার হয়ে গেছে এতদিনের খাটনিটা। তো আমি চেষ্টা করব ওই ভিডিওগুলোকেই একটু মডিফাই করে আমি আপলোড করে দেবো তোমাদের জন্য। একটু নেটটা স্লো চলছে বন্ধুরা। রিফ্রেশ করে দেখিয়ে দিই, দিয়ে তারপরে এবার আমি তোমাদের দেখাবো যে কিভাবে কার্যকরী হবে বা কিভাবে তোমরা কাজটা করতে পারবে। আর কমেন্ট করো, এই ভিডিওগুলো বানানোর একটাই উদ্দেশ্য, কারণ ঈশান টেকনিক্যালে অনেকে কমেন্ট করেছিল যে আনফিল তাদের প্রচুর আসছে, একটা ভিডিও করে দেওয়ার জন্য। তো জানি না সেই বন্ধুরা আমার এই চ্যানেলে আছে কি না, অসুবিধা নেই, যদি কোনো সময় জানতে পারে বা দেখতে পারে নিশ্চয়ই চলে আসবে। তো বন্ধুরা রিফ্রেশ করে দেখিয়ে দিলাম। আচ্ছা এবার হচ্ছে কাজ আনফিলটাকে কিভাবে সলভ করব, ঠিক আছে, সব কিছু দেখিয়ে দিলাম। এবার আনফিলটাকে কিভাবে সলভ করব সেইটাই আমরা দেখাবো যে কিভাবে সলভ করা যায়। নর্মালি দেখো এখানটায় অর্ডার ক্রিয়েট করতে হয়, তোমরা আশা করি জানো।
বা আমার একটা ঈশান টেকনিক্যালের ভিডিও ছিল, ওটা মডিফাই করে আমি আপলোড করে দেবো এই চ্যানেলের মধ্যে। তো অর্ডার যেইভাবে তোমরা ক্রিয়েট করে নেবে, ঠিক আছে। এখানটায় আছে অ্যাড ইউনিট, ঠিক আছে। অ্যাড ইউনিটের উপরেই আমি অন্য একটা অ্যাডেক্স ওপেন করে দেখাচ্ছি, কারণ এটার মধ্যে অলরেডি কাজ চলছে, অন্য কিছু প্রবলেম হতে পারে, ঠিক আছে। এবার বলছি বন্ধুরা, অনেকে আছে কি করছে, এখান থেকে বিভিন্ন রকম সাইজে তৈরি করে নিচ্ছে অ্যাড। নর্মাল দিক দিয়ে বলছি, বিভিন্ন রকম অ্যাডের যখন সাইজ করা হয় না, তখন আনফিল এমনিই যাবে। কেউ দিচ্ছে 300-250, কেউ দিচ্ছে 1000-এর কাছে একটা দেওয়া যায়, কেউ দিচ্ছে 150, কেউ দিচ্ছে 250, তো বিভিন্ন রকম সাইজ করা যায়। তো আমি একটু দেখাই, এখানে নিউ একটা ইউনিট যাই, ঠিক আছে। এখানটায় ধরো কিছু একটা নাম দিতে হবে, আমি যা ইচ্ছা নাম দিতে পারি, ঠিক আছে। আমি জাস্ট কপি করে এখানটায় দেবো, এখানে ফিক্স থাকলো। এখানটায় দেখো আমি যদি 300 লিখি, দেখো কত রকম সাইজ আসছে। আর এই সাইজগুলো নিয়েই যে যত পারে ধরো এই সাইজটা দিয়ে দিল, ঠিক আছে, এখানটায় দিয়ে দিল। জাস্ট আর কিছু করার দরকার নেই, সেভ। আচ্ছা, সেভ হওয়ার পরে আমরা যাচ্ছি হচ্ছে টার্গেট, এখানটায় কন্টিনিউ। এগুলো কিছু করার দরকার নেই, এটা অফ করো অন করো কোনো যা আসে না। অনেকে বলে যে এটা অফ অন করতে হয়, কোনো যা আসে না। এইটাকেও বলে লাইভটা এনেবেল করে দেওয়ার জন্য, কোনো যা আসে না। এটা এনেবেল করো না করো তোমরা একবার পরীক্ষা করে দেখে নিতে পারো যে এনেবেল ছাড়া অ্যাড আসে কি না। তো যাই হোক, ঠিক আছে। তো আমার এখানটায় ধরো একটা সিলেক্ট করেছি, এখানে অনেকে করে কি 3-4টে একসঙ্গে অ্যাড লাগিয়ে দেয়, কি তার বেশি লাগিয়ে দেয় সাইজটা, যে বিভিন্ন এখন সাইজ লাগিয়ে দিলাম যে কোনো একটা অ্যাড আসবে, মিসিং হবে না, না, এটাই ভুল হয়। তারপরে এখানে আমরা কি করি, কন্টিনিউ করি। এখান থেকে এবার এটা কপি করে আমরা অ্যাড ইনসার্টের মধ্যে কপি পেস্ট করে দুটোকে দিয়ে দিই। এইটাই কিন্তু আমরা ভুল করি। এই যে এখানে যে তৈরি করা হচ্ছে না, আমি রিফ্রেশ করি, দেখো এর তলায় একটা অ্যাডের সাইজ চলে আসবে, রিফ্রেশ করলেই চলে আসবে। জাস্ট একটু ওয়েট করো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি রিফ্রেশ করে। দেখো এখানটায় একটা তৈরি করেছিলাম হাবিজাবি একটা নাম দিয়ে, দেখো চলে এসছে। তাহলে কি দেখো এর সাইজটা আলাদা, এই সাইজটা আলাদা। তো এই রকম যদি এখানে একটা অ্যাড দিয়েছি, এখানে একটা অ্যাড লাগিয়েছি ওয়েবসাইটের মধ্যে, তাহলে কি মিসিং হওয়ার অনেক চান্সেস থাকে। মিসিং না হওয়ার জন্য জাস্ট একটাই সাইজ নেবে, যেটা হচ্ছে 300x250, ব্যাস, আর অন্য কিছু দরকার নেই। আর অ্যাডটা তৈরি করবে জাস্ট এখানে চাইল্ড অ্যাড থেকে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। চাইল্ড অ্যাডে যাবে, জাস্ট এখানটায় কিছু একটা নাম লিখলে, ধরো আমি লিখে দিচ্ছি অ্যাড 1 কপি। এখানটায় অনেকে করে কি করে, মানে আগে যেটা আমি বললাম, আমি দেখিয়ে দিই। আসল কাজ হচ্ছে এইটা রাখবে। আবার এরপরে অনেকে আছে এইটা দেয়, তারপরে 600 একটা অ্যাড আছে, এই যে এইটা দেয় অনেকে, ঠিক আছে। এতগুলো দেবে না, জাস্ট এখানটায় এই একটাই রাখবে, 300x250। পারলে স্ক্রিনশট নিয়ে রাখবে বা একটু কোনো জায়গায় লিখে রাখলে তাতে অসুবিধা নেই, ঠিক আছে। এই একটা লাগাবে, এখানটা আর কিছু করার দরকার নেই। জাস্ট একটু নিচের দিকে নামলে এখানে সেভ, যেই সেভ অপশান দেওয়া হলো, এবার উপরের দিকে আসলে এখানে টার্গেটে চলে যাবে, এখানে কন্টিনিউ, ফের কন্টিনিউ, ব্যাস। দেখো বন্ধুরা, আগে যেই অ্যাডটা দেখেছিলাম কত বড় দিয়েছিল, উপরে একটা দিয়েছিল, নিচে একটা দিয়েছিল, কপি করতে হবে। এখানটায় অত কিছু দরকার নেই, জাস্ট এইটুখানি এখান থেকে কপি ট্যাগ করে নেবে, ব্যাস। এবার অ্যাড ইনসার্টারে লাগিয়ে দিলে গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, 99% প্রবলেম সলভ হয়ে যাবে। কমেন্ট করার দরকার নেই, আগে তোমরা ইউজ করো, কেমন হচ্ছে না হচ্ছে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখছি না, কারণ হোয়াটসঅ্যাপে অধিকাংশ দেখছি স্ক্যামার ঢুকছে, ভুলভাল মানুষকে বোকা বানিয়ে পয়সা চিটিংবাজি করার চেষ্টা করছে। টেলিগ্রাম গ্রুপেও থাকতে পারে,
একটু সাবধানে থাকবে। ডাইরেক্ট আমার ফোন নাম্বার দেওয়া থাকছে, যদি কারো কিছু ইনকোয়ারি করার দরকার হয় হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো, আমি যখনই সময় পাবো বা তোমাদের মেসেজ যখনই দেখবো আমি রিপ্লাই নিশ্চয়ই দেবো। এমনকি তোমরা যদি ভিডিওর মধ্যেও কমেন্ট করো, সেই ভিডিওর মধ্যেও কিন্তু আমি সবসময় কমেন্ট দিয়ে থাকি বা তোমাদের রিপ্লাই দিয়ে থাকি, ঠিক আছে। যারা ঈশান টেকনিক্যালের বন্ধু আছো তারা জানো আমি কিভাবে সাহায্য করতাম বা সাহায্য করে এসেছি, তো চেষ্টা করব এই চ্যানেলও সেম সাহায্য করে যাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আজকের মতন শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।